আজকে যে কাহিনী শোনাবো তা সরাসরি হলিউডের সাই-ফাই ফ্যামিলি ড্রামা হতে পারত, কিন্তু না, এটা বাস্তব। আর সেই বাস্তবের নাম ইলন মাস্ক। স্টার বস এক্স এর মালিক আর বাচ্চা ফ্যাক্টরির ম্যানেজার। হ্যাঁ, ইলন মাস্ক নিজের জীবনেই বানাচ্ছেন এক বিশাল সন্তান বাহিনী, এমনকি শুক্রাণু পাঠাচ্ছেন জাপান পর্যন্ত। ইলন মাস্কের মাথায় এখন একটাই চিন্তা, পৃথিবীতে মানুষ কমে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন কম জন্মহার মানেই ধ্বংসের দিকে যাচ্ছে এই সভ্যতা। আর এই সংকট ঠেকাতেই তার প্ল্যান আরো বেশি সন্তান। তিনি নিজেই তার বন্ধুদের শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছেন। মানে রীতিমতো জনসংখ্যা রক্ষার যুদ্ধ হয়ে উঠছেন ইলন মাস্ক। এখন পর্যন্ত ইলন মাস্কের 14 সন্তানের খবর পাওয়া গেছে। 3 জন নারী আনুষ্ঠানিকভাবে তার সন্তানের মা হিসাবে দাবি করেছেন। জাস্টিন মাস্ক তার সাবেক স্ত্রী গায়িকা গ্রাইমস, নিউরালিঙ্ক নির্বাহী শিভন জিলিস, আর নতুন সংযোজন ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার। শুধু নাম শুনেই থেমে যাবেন না, শুনেন তার সন্তানদের নাম: XEN11, X ডার্ক সিডারেল, টাউ টোকেন মেকানিকাস, আরো আছে শ্রাইডার, অ্যাজুয়া, গ্রিফিনি, ডাইমিয়ান। এক একটা নাম এক একটা মহাকাশ যানের মতো। তাদের জন্মের গল্প কোনোটা হয়েছে IVF এ, কোনোটা সারোগর মাদার দিয়ে। আবার কারোর জন্মের পিছনে রয়েছে প্রেম, কারোর পিছনে প্রস্তাব, আর কারোর বা পিছনে শুধু উদ্দেশ্য বংশ বৃদ্ধি। ইলন মাস্কের এই প্রজননের মিশন কিন্তু সবার ভালোভাবে নেয়নি। এক নারী অভিযোগ করেছেন এটি আসলে এক ধরনের হারেম নাটক, কেননা মাস্ক নাকি মা হতে ইচ্ছুক নারীদের অর্থ ও কঠোর গোপনীয়তার চুক্তি নিয়ে নিয়ন্ত্রণ করেন। মাস্ক বারবার তাকে গর্ভবতী হওয়ার প্রস্তাব দেন, যেন ভবিষ্যতের জন্য বিশাল পরিবার গড়া যায়। অবাক করার মতো তথ্য, জাপানেও নাকি মাস্ক শুক্রাণু পাঠিয়েছেন। এবার বুঝুন, এই গল্প শুধু পরিবারের না, রাজনীতিতেও মিশে আছে। জিলিসকে দেখা গেছে মোদির সঙ্গে মিটিংয়ে, বিশ্ব নেতাদের সঙ্গে ডিনারে। ইলন মাস্ক যেভাবে সন্তান জন্ম দিয়ে চলেছেন, তাতে মনে হচ্ছে তিনি সত্যি একটি ভবিষ্যতের সৈন্যদল গড়ে তুলেছেন। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু জনসংখ্যা রক্ষার চেষ্টা, নাকি ব্যক্তিগত উচ্চাশার স্মার্ট কভার? আপনি কি মনে করেন ইলনের এই ডেমোগ্রাফিক মিশন কি আসলেই পৃথিবীকে বাঁচাবে, নাকি কেবলমাত্র একটি বিতর্কিত দিক উন্মোচন করবে?